الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد توبوا إلى الله توبة نصوحا ثم قال الله تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا صلوا على محمد हर दम ज़ुबान से निकालो हर दम ज़ुबान से निकालो है खुदा तू दिखा दे है खुदा तू दिखा दे वो मदीना कैसी बस्ती है जहाँ पे दिनों रात तेरी रहमत बरसती है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वला आले सय्यिदिना क्या होगा वो हश्र के दिन एक हंसी सा मंजर हर कोई कहेंगे नफ्सी नफ्सी ना होगा कोई साया उस दिन फिर वो कमली वाला के हमें अपनाएंगे गुनाहगार उम्मतों
सिर्फ वही बख्शवाएंगे। बलगलौला कमालिहे कसमत गुजाबे हसनत जमियो सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह ताआला रसूल को नियामत, अल्लाह रब्बुल आलमीन रसूल को शुक्रिया যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কিছুক্ষণের জন্য হলেও, কিছু সময়ের জন্য হলেও এই পবিত্র মাহফিলে, পবিত্র মজলিসে এসে বসার তৌফিক এনায়েত করেছেন। আসুন সকলে শুকরানা স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। তার উপরে শতকোটি দরুদ সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক আকায়ে কায়নাত সরওয়ারে দু জাহান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বারগাহে রিসালাতের প্রতি, যে হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে তথা এই বিশ্বজগতের মানুষকে সফল হওয়ার পথ দেখিয়েছেন। প্রিয় হাজরিন, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতের অংশ বিশেষ তুলে ধরেছি। রব্বুল আলামিন তার বান্দাদেরকে উদ্দেশ্য করে ইরশাদ করেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তুবু ইলাল্লাহি, এই তওবা শব্দের অর্থ হয় প্রত্যাবর্তন করা, অর্থাৎ ফিরে আসা। তো তুবু ইলাল্লাহি, বান্দা তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের দিকে ফিরে আসো, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করো। কিরকম তওবা? তওবাতান নাসুহা, যেটা ইখলাস, অন্তরের সাথে ইখলাস নিয়তের সাথে তওবা হবে। এই রকম তওবা তোমরা করো, করে তোমরা বান্দা আমার দিকে ফিরে আসো। আমরা যদি রাস্তা দিয়ে যাই, রাস্তা দিয়ে যেতে যেতে আমি মাঠে গিয়েছি বা বাজারে গিয়েছি, আস্তে আস্তে হঠাৎ করে রাস্তায় গোবর পড়েছিল। তো হলো কি, বেখেয়ালে রাস্তায় হাঁটছিলাম, তো হাঁটতে হাঁটতে হঠাৎ করে যখন পা পড়ে গিয়েছে, দেখছি আমার কাপড় হয়ে গিয়েছে, পায়ে লেগে গিয়েছে। তো ওই সময় আমি যখন দেখলাম যে আমার পায়ে লেগেছে, তো দেখার পরে আমার জন্য সেই সময় কর্তব্য কি হবে, যে সাথে সাথে ওটা ধুয়ে ফেলা, বা আশপাশে যদি পানিও না পাই অন্ততপক্ষে কিছু মোছার পেলে মুছে ফেলে দেওয়া। সেটাও যদি না হয় তো বাড়িতে এসে কমপক্ষে সেটা ধুয়ে ফেলা। যদি না ধুয়ে যদি আমি রেখে দিই, লেগেছে থাক, কি হবে এতে আর, এই মনোভাব যদি আমি নিয়ে নিই, তো তাহলে গন্ধ কিন্তু আমার শরীর থেকে বের হবে, অন্য কোথাও থেকে বের হবে না। আল্লামা রুম আলাইহির রহমাতুল কাইয়ুম মসনবী শরীফের মধ্যে একখানা ঘটনা বর্ণনা করছেন। উনি লিখছেন যে একটা শহরে তিজারাতির মাল, অর্থাৎ ব্যবসায়িক সকল মাল এক জায়গায় রাখা হতো নির্দিষ্ট করে। তো হলো কি, সকল শহরবাসী যখন ওই সকল গচ্ছিত মালগুলো, ব্যবসার মালগুলো যখন এক জায়গায় রেখে দিত তারা, তো তারা করলো কি, তার সিকিউরিটির জন্য, তার সুরক্ষার জন্য একখানা দারোয়ানকে নিযুক্ত করলো। তো হলো কি, হঠাৎ করে একদিন দারোয়ান গভীর রাত হয়েছে, চেঁচিয়েছে, চোর এসেছে, চোর এসেছে, চোর এসেছে করে চেঁচাচ্ছে। তো সকল যখন গ্রামবাসী তারা গেল, তো গিয়ে দেখলো যে চোর এসেছে করে ওই দারোয়ানটা চেঁচিয়ে যাচ্ছে, কিন্তু যা সম্পদ ছিল ওখানেতে, ওই সম্পদের কিছুই আর নেই। তো সকল গ্রামবাসী জিজ্ঞাসা করছে, ভাই তোমাকে যে এখানে গার্ড দেওয়ার জন্য রাখা হয়েছিল, তুমি তো বলছো চোর এসেছে, তো চোরটা কই আর সম্পদগুলো গেল কোথায়? যে ব্যবসায়িক জিনিসগুলো আমরা রেখেছিলাম তোমাকে গার্ড দেওয়ার জন্য, তুমি তো ডাক দিচ্ছ চোর এসেছে করে, কিন্তু সেই জিনিসগুলো কই আর চোরটাই কোথায়? তখন সে দারোয়ানটা বলছে, ভাই আমি যখন ঘুমিয়েছিলাম, তো ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে কেউ আমাকে চাকু দিয়ে, ছুরি দিয়ে খোঁচা মারলো আমাকে,
মেরে সাথে সাথে বলছে একদম চুপ করে থাকবি, যদি একটু আওয়াজ করেছিস সাথে সাথে তোর বুকে বিঁধে দেবো আমি ছুরিটা। তো সেই সময় ভয়ে আমি চেঁচাইনি, ভয়ে আমি কোনো আওয়াজ করিনি, আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। আর যখন চোরগুলো সকল কিছু নিয়ে পালিয়ে গেল, তো সেই সময় আমি চেঁচাচ্ছি নিরুপায় হয়ে, চোর এসেছে চোর এসেছে করে আমি তোমাদের সজাগ করে দিচ্ছি। আল্লামা রুম আলাইহি রাহমাতুল কাইয়ুম ইরশাদ করছেন যে ওই সময় যেমন যখন চোরেরা সহায় সম্পদ যা মাল ছিল সকল কিছু নিয়ে যখন চলে গিয়েছে, ওই সময় চোর এসেছে করে ডাক দেওয়া যেমন বৃথা নিরুপায় হয়ে যখন ডাক দিয়েছে, ওই সময় ডাক দিয়ে কোনো লাভ হবে না। তো সেই রকম ভাবে বান্দা সারা জীবন তওবা, সারা জীবন গুনাহ করবে, সারা জীবন ভুল করবে, কিন্তু যখন আল্লাহর বাণী তার কাছে পৌঁছাবে, সেই বাণী পৌঁছানোর পরেও সে সেটাকে গ্রহণ না করে, যখন তওবা না করে সে ওই অবস্থায় থেকে যাবে। আর মওতের ফেরেশতা যখন তার সামনে চলে আসবে, তখন যদি সে পড়ে আস্তাগফিরুল্লাহ, তখন তার অবস্থা হবে ঠিক ওই ব্যক্তি ওই দারওয়ানের মতো। কোনো লাভ হবে না তখন ডাক দিয়ে, কোনো লাভ হবে না মুখ দিয়ে তখন আওয়াজ বের করে যে আল্লাহ আমি তওবা করছি, আমি ইস্তেগফার করছি। তো আসলে ইস্তেগফার কখন করতে হবে? ইস্তেগফার করতে হবে নিজের মওতের আগে করতে হবে। জাকামদানির আযাব, মওতের আযাব শুরু হওয়ার আগে অন্ততপক্ষে তওবা করতে হবে। আল্লামা রুম ইরশাদ করছেন যে ওইখানে হয়তো ওই চোরের জন্য সীমা মাহদুদ ছিল, সময় মাহদুদ ছিল, সময়ের নির্দিষ্ট একটা সীমা ছিল। কিন্তু আমার রব্বে কারীমের বারগাহ হচ্ছে এমন বারগাহ, সেখানে ছোট বড় বৃদ্ধ জওয়ান যেই যাক না কেন, আমার আল্লাহর বারগাহে যদি কেউ পাহাড় সমান গুনাহ নিয়ে ইখলাস অন্তরের সঙ্গে যদি তওবা করে, আমার আল্লাহ কাউকে খালি হাতে ফেরায় না, তার পাহাড় সমান গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, ক্ষমা করে দেন আল্লাহ। তো আপনার আমার জন্য কর্তব্য হচ্ছে এটাই যে আপনি আমি বুদ্ধিমানের পরিচয় সেই সময় দেব যখন শুধু কোরআনের বাণী শুনবো, আর বাণী শুনে সেটা মাত্র ঘটনা শোনানোর মতো শুনবো এইরকম নয়, তার থেকে বরং নিজের জীবনে সেটা বাস্তবায়ন করে নিজের জীবনটা পরিবর্তন করব, আর তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ফিরে আসবো, তবেই সফল হতে পারবো। একটা কথা সাধারণ দৃষ্টিতে বুঝুন, যে কোনো জিনিসের আবিষ্কারক, যে কোনো জিনিস দোকানে কিনতে যাবেন, কেনার সাথে সাথে ওখানে একটা করে ছোট দেখবেন স্লিপ থাকে, একটা করে কাগজ দিয়ে দেয়। কাগজে কি লেখা থাকে? যে এই যে প্রোডাক্টটা রয়েছে, এই প্রোডাক্টটা কিভাবে ব্যবহার করবে, একে কত ডিগ্রি সেলসিয়াসে রাখা যাবে, আর এতে কি কি করা যাবে না। তো যদি ওই কাগজের স্লিপের ওই নির্দেশনা অনুযায়ী যদি মেনে চলা হয়, তাহলে কিন্তু ওই প্রোডাক্টটা কিন্তু বেশি দিন টেকসই হবে। আর যদি আমি নিজের মন মতো চালাই, নিজের মন মর্জি মতো যদি চলি, তাহলে দেখা যাবে 1 সপ্তাহ পরে 2 সপ্তাহ পরে সেটা কিন্তু খারাপ হয়ে যাবে। কেন হবে? টাকা আমার, জিনিসটা আমার, চালাচ্ছি আমি, খারাপ হবে কি জন্য? প্রশ্ন এটা খারাপ এই জন্য হবে যে ওটার যে আবিষ্কারক রয়েছে সে তার কিছু বিধিনিষেধ দিয়ে দিয়েছে যে এই জিনিসটা এত ডিগ্রি সেলসিয়াসে তুমি রাখতে পারবে, একে পানি থেকে দূরে রাখতে হবে, একে এতটা সময় ধরে তুমি সূর্যের আলোর মধ্যে রাখতে পারবে, তারপরে রাখতে পারবে না, বা এর মধ্যে তুমি এত ভোল্টের কারেন্ট দিতে পারবে, তার বেশি যদি দাও তাহলে এটা বাস্ট করে ফেলবে। কারণ আবিষ্কারক জানে এটা যে এই ভোল্টেজের কারেন্ট নিতে পারে, এত ডিগ্রি সেলসিয়াস উচ্চ তাপমাত্রায় থাকতে পারে, এর জন্য এই জিনিসটা উপযোগী। তো আপনাকে আমাকে দুনিয়াতে মানুষ হিসেবে তৈরি করেছেন আল্লাহ, আপনাকে আমাকে মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ। তাই আপনার আমার জীবনটা আমাদের নিজেদের মত অনুযায়ী যদি হয়, তো এই জীবনটা দুনিয়াতেও খারাপির জন্য কারণ হবে, আর আখিরাতেও আমাদের খারাপির কারণ হবে। আর যদি আপনি আমি আল্লাহর দেখানো রাস্তায় চলি, যদি আপনি আমি রাসূলুল্লাহর দেখানো রাস্তায় চলি, যদি আপনার আমার জীবনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দেখিয়ে গিয়েছেন সেই রাস্তা অনুযায়ী যদি চলি, তাহলে দেখবেন দুনিয়াটাও আমাদের জন্য নূর আলা নূর হয়ে গিয়েছে, আর আমাদের কবর আর আখিরাতের জিন্দেগি তো আমরা সফল হয়ে গিয়েছি, সফল হয়ে গিয়েছে আমরা। কারণ কি? কারণ আমাদের তৈরি যিনি করেছেন উনি জানেন ভালো করে যে বান্দার জন্য এটা হচ্ছে উপযোগী আর এটা হচ্ছে অনুপযোগী, উনি জানেন এটা ভালো করে।
তাই আপনাকে আমাকে ওটাই করতে হবে যেটা ইসলাম আমাদের হুকুম দিয়েছে, আর ওটা থেকে দূরে থাকতে হবে যেটা ইসলাম আমাদেরকে দূরে রাখতে বলেছে। আমরা ওয়ালি ওয়ালি করি। ওয়ালি হয় সাধারণত তিন প্রকার অনুসারে, ওয়ালি তিন ক্যাটাগরি অনুযায়ী হয়। এক তবকার ওয়ালি হয় যে ওয়ালিরা হয় মাদারজাত ওয়ালি, অর্থাৎ মায়ের গর্ভ থেকেই তারা দুনিয়ায় পদার্পণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই তাদের মায়ের গর্ভ থেকে আল্লাহর ওয়ালি করে পাঠিয়েছেন, দুনিয়াতে আল্লাহর ওয়ালি করে পাঠিয়ে দিয়েছেন। দ্বিতীয় তবকা হয় যে আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ যাকে ভালোবাসেন, সেই ব্যক্তিকে, সেই বান্দাকে, তার মধ্যে মজলুম ব্যক্তিও রয়েছে, সেই বান্দাকে আল্লাহ তাআলা বিলায়াত প্রদান করেন, তাকে ওয়ালি বলে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নেন, অর্থাৎ আল্লাহ তাআলা নিজের বন্ধু বলে গ্রহণ করে নেন। তৃতীয় প্রকার ব্যক্তি হচ্ছে তারা, তৃতীয় প্রকার বান্দা হচ্ছে তারা যে বান্দারা নিজের জীবনে হয়তো অনেক গুনাহ করেছে, অনেক খাতা করেছে, অনেক ভুল করেছে, কিন্তু নিজের জীবনের গুনাহ যখন এহসাস হয়েছে, নিজের জীবনের গুনাহ যখন উপলব্ধি হয়েছে, সেই গুনাহগুলো উপলব্ধি করার পরে সে যখন উপলব্ধি করতে পেরেছে যে আমার কাজগুলো ভুল কাজ হচ্ছে, তখন সে তওবা করেছে ইখলাস অন্তরের সাথে, আল্লাহ তাআলার বারগাহে ফিরে গিয়েছে। আর তার তওবা এত ইখলাস ছিল, এত নেক নিয়তে ছিল, যেমন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেলায়াত দিয়ে তাকে নিজের বন্ধুর রূপে ঘোষণা করে দিয়েছে। তো প্রিয় হাজরিন, আপনার আমার জন্য নির্দেশ এটাই হবে, আমরা ওয়ালি না হতে পারলেও আপনাকে আমাকে অন্ততপক্ষে মুমিন মুত্তাকি বান্দা কিন্তু হতে হবে, অবশ্যই হতে হবে। এটা আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু। তাহলে সেই ব্যক্তি কি রকম হবে, তার মধ্যে কি গুণ থাকতে পারে যে গুণ থাকলে আল্লাহ তাকে নিজের বন্ধু বলে নির্বাচন করবে? সেই তবকায় যদি আমরা না পৌঁছাতে পারি, অন্ততপক্ষে মুমিন বান্দা বা ওয়ালিদের অনুসারী অন্ততপক্ষে যদি হতে পারি, তাহলে আপনার আমার জিন্দগিটা আপনার আমার আসান হয়ে যাবে। আর যদি আল্লাহর দরবারে তওবা করে ফিরে যেতে পারি, আর যদি ইখলাস অন্তরে তওবা করতে পারি, তো আপনি একজন আল্লাহর ওয়ালি বান্দা হতে পারেন। আল্লাহ যাকে চাইবে তাকে বেলায়েত দেবেন, তাকে বেলায়েত আতা করবেন। তো প্রিয় হাজরিন, যুগে যুগ থেকে এমন অনেক অসংখ্য ওয়ালি রয়েছে, এদের প্রথম জীবন ছিল একদম কালিমা লিপ্ত। ফজল বিন আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি প্রথম জীবনে নাম করা মস্ত ডাকাত ছিল, মস্ত বড় ডাকাত, নাম করা ডাকাত ছিল। কিন্তু যখন তওবা করলেন, তো ওই যুগের শ্রেষ্ঠ ওয়ালি আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহি বসরা সরজমিনে সবথেকে বড় সুদখোর ছিল, সবথেকে বড় সুদখোর ছিল উনি। কিন্তু যখন নিজের গুনাহের এহসাস হলো, গুনাহের এহসাস হওয়ার পরে যখন আল্লাহর বারগাহে ফিরে গেলেন তওবা করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার শান ও মর্তবা এত উচ্চ করে দিলেন যে হাসান বসরি পর্যন্ত ওনার উপর ফখর করা শুরু করে দিলেন যে আমার মুরিদ সে, আমার মুরিদ, আমার মুরিদ। তো যুগ যুগ থেকে আল্লাহর ওয়ালি তারাই হয়েছে যারা আল্লাহর কাছে আন্তরিক দিল থেকে তওবা করেছে। আর তওবা করার জন্য সব থেকে প্রথম হচ্ছে এটা যে নিজেকে আগে সব কিছু থেকে শূন্য করতে হবে, নিজেকে আগে তওবার জায়গায় নিয়ে যেতে হবে। যদি সেই জায়গায় পৌঁছাতে পারি, তবে আপনি আমি সফল হতে পারি। এই যে বিসরে হাফি রহমাতুল্লাহর কথা মনে পড়ে যায়। বিসরে হাফি রহমাতুল্লাহ আলাইহি সেই যুগেতে, বর্তমান সময়েতে যদি কোনো ছেলের পরিচয় পাওয়া যায়, কোনো ছেলে যদি ভালো হয়, তো সেই সময় দেখবেন যে মানুষ বেশিরভাগ তার গুণ নিয়ে আলোচনা করে। যদি কেউ মাতাল হয়, তো যদি বাইরে থেকে কেউ আসে, সে জিজ্ঞাসা করে, ভাই ওই ছেলেটাকে চেনো? হ্যাঁ, ছেলেটাকে চিনি, ছেলেটা তো পাড় মাতাল। যদি কেউ নেশাখোর জুয়ারি হয়, অন্য কোনো জায়গা থেকে যদি এসে কেউ জিজ্ঞাসা করে, ভাই ওই ছেলেটা কিরকম, তো সব থেকে প্রথম বলা হবে যে ওই ছেলেটা তো এইরকম বড় রকমের জুয়ারি সে। তো মানুষকে অভিবাদন করা হয়, মানুষের পরিচয় জানা হয় সেই মানুষের গুণ দ্বারা। বিসরে হাফি রহমাতুল্লাহ আলাইহির গুণ ছিল ওই বসরা সরজমিনে সব থেকে বড় মদখোর মাতাল ছিলেন, সব থেকে বড় মাতাল ছিলেন উনি, যার দিনের বেশিরভাগ সময়টা কেটে যেত ওই মদের আড্ডার মধ্যে, মদের ঠেকের মধ্যে। কিন্তু আমার আল্লাহ এমন কারাম করলেন, এমন কারাম করলেন যে হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওনার সাহাবীরা জিজ্ঞাসা করছে, হুজুর আপনি এত বড় যুগের ইমাম, আপনি এত হাদিসের বিশারদ, আপনি এত বড় পণ্ডিত, তার সত্ত্বেও ওই একজন বসরা সরজমিনে ঘুরে বেড়ায় খালি পায়ে, ময়লা কাপড় পরে, ওই বিসরে হাফির মজলিসে আপনি কেন যান? এত বড় আলিম আপনি,
এত শাগরিদ আপনার, এত ইলমের বহর আপনার। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ বলছেন, বাবু শোনো, আমি কিতাব পড়ে আল্লাহকে চিনেছি আর বিসরে হাফিকে স্বয়ং আল্লাহ নিজে চিনিয়েছেন, নিজে চিনিয়েছেন। তো সেই জন্য আমি তার মজলিসে বসি, সেই জন্য তার খানকায়াতে আমি যাই। তো বিসরে হাফি রহমতুল্লাহ করেছেন কি, একদিন রাতে মদের ঠেক থেকে মদ খেয়ে মত্ত অবস্থায়, মাতাল অবস্থায় বাড়ি ফিরছেন। তো বাড়িতে যখন ফিরছেন, তো বাড়িতে ফেরা অবস্থাতে উনি দেখছেন যে রাস্তায় কালামুল্লাহ শরীফের বিসমিল্লাহির রহমানির রহিম এই এতটুকু শব্দ শুধুমাত্র লেখা রয়েছে, এতটুকু শব্দ শুধুমাত্র লেখা রয়েছে। এমন অবস্থায় উনি দেখলেন যে একখানা আয়াতে কারিমা লেখা রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নাম লেখা রয়েছে। তো কি করলেন, নিজের হাত না দিয়ে মাতাল অবস্থায়, মত্ত অবস্থায় পকেট থেকে রুমালখানা বের করলেন, একটা কাপড় বের করে হাত না লাগিয়ে ওই কাপড় দিয়ে বাড়ি নিয়ে চললেন। এখন যদি ফেলে রাখি পায়ে লাগবে, বেয়াদবি হবে পবিত্র নাম মুবারকের। তো চললেন বাড়িতে, বাড়িতে গেলেন, গিয়ে খুশবু লেবান সুগন্ধি জিনিস লাগালেন, লাগিয়ে উঁচু একটা তাকে ওটাকে সযত্ন ওখানেতে রেখে দিয়েছেন। তেমন সময় ওই স্থানের যে কুতুব ছিল, ওই স্থানের যে কুতুব ছিল, সেই কুতুবকে আমার আল্লাহ রাব্বুল আলামিন খ্বাবে দেখাচ্ছেন, হে আমার প্রিয় মেহবুব বান্দা, যাও বিসরে হাফিকে সুসংবাদ দাও যে তুমি যেমন আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামের প্রশংসা করে, নামের শান ও তাজিম বর্ণনা করে, শান ও তাজিমকে রক্ষা করার জন্য তুমি যেমন তাকে উচ্চ স্থানে রেখে দিয়েছো, তোমার আল্লাহ রাব্বুল আলামিনও তোমার শান ও আজমতকে উচ্চ করে তোমাকে ক্ষমা করে দিয়েছে। তো সেই কুতুব মনে মনে ভাবছে, স্বপ্নটা কি সত্যি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হলো? সাধারণ মানুষের জন্য যদি হতো তাহলে মানতাম যে হ্যাঁ হয়তো কোনো ভালো কাজ করেছে, সেজন্য হয়তো হয়েছে। কিন্তু এমন এক ব্যক্তিত্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খ্বাব দেখালেন, যে ব্যক্তিত্বের পরিচয় হচ্ছে বসরার সরজমিনের সবথেকে বড় মাতাল হচ্ছে সে। তো সেই সময় করলেন কি, উনি বিশ্বাস করতে চাইলেন না, কি আবার দেখি আর একদিন হয়তো যদি আজকে যদি না করে দিই, আজকে যদি হুকুমটা তামিল না করি, তো আল্লাহ রাব্বুল আলামিন আবার একদিন হয়তো আমাকে দেখাবেন। পরের দিন রাত হয়েছে, ওই কুতুব আবার খ্বাবে গিয়েছে, ঘুমে গিয়েছে। তো আবার খ্বাবে দেখছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার কুতুব, হে আমার ওলি বান্দা, যাও বিসরে হাফিকে সুসংবাদ দাও, সে যেমন আমার নামের তাজিম করে উচ্চ স্থানে রেখে দিয়েছে, আমি আল্লাহ তার নামকে সুসম্মানিত করে তাকে উচ্চ স্থানে রেখে দিয়ে তার গুনাহ খাতাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মনে মনে ভাবলো আবার তো একই খ্বাব। তৃতীয় দিন আবার যখন হয়েছে, তো তৃতীয় দিনে যখন একই খ্বাব দেখছেন, তো উনি মনে মনে ভাবলেন যে না, এটা সত্যি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইলহাম হয়েছে। তো আজ আর নয়, যাই সকালবেলা যাব, গিয়ে ওই বিসরে হাফির কাছে গিয়ে আবার তাকে বলবো যে ভাই, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই সুসংবাদ দিয়েছে। সকাল যখন হয়েছে, সেই সকাল হওয়ার সাথে সাথে ওই ব্যক্তি, ওই ওলি বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের, সে গিয়েছে বিসরে হাফির ঘরেতে। তো ঘরে গিয়ে যখন ঘরের দরওয়াজা নেড়েছে, তো নাড়ার পরে ভিতর থেকে ওনার আহলিয়া, ওনার স্ত্রী ভিতর থেকে আওয়াজ দিয়েছে, কে? তো এই ওলি বান্দা, ওই আল্লাহ রাব্বুল আলামিনের কুতুব বান্দা, সে বলছে, হুজুর, হে বাড়ির গৃহকর্ত্রী, আমি এখানে এসেছি যে বিসরে হাফির বাড়ি কি এটা? তো বিসরে হাফির সাথে আমার কিছু কথা রয়েছে। তো সেই সময় ওই ব্যক্তি, অর্থাৎ ওই মহিলাখানে বলতে থাকে, শুনুন, আমার স্বামী তো বর্তমানে বাড়িতে নেই, সকাল হয়েছে, এখন গিয়ে দেখুন হয়তো সে মদের থেকে বসে রয়েছে। এত বড় মাতাল যে সকাল হয়েছে সাথে সাথে মদের থেকে চলে গিয়েছে। তো তখন সেই ওলি বান্দা হাসতে হাসতে বলছে, হাই আফসোস, যদি বিসরে আজকে জানতে পারতো, তার জন্য আল্লাহ কি সুসংবাদ রেখেছে। তো চললেন, ওইখান থেকে ফিরে গেলেন, গিয়ে দেখলেন মদের ঠেকেতে বিসরে হাফি মদের গ্লাস নিয়ে সামনে বসে রয়েছেন, আর মদের গ্লাসেতে মদ ঢালা রয়েছে, বিসরে হাফি মদ পান করছে। তো সেই ওলি বান্দাখানা বিসরে হাফির সামনে গিয়েছে, সামনে গিয়ে বলছে, বিসরে, তুমি যে মদের গ্লাস নিয়ে সামনে রয়েছো, তুমি জানো কি তোমার জন্য কি সুসংবাদ দেওয়া হয়েছে? তো সঙ্গে সঙ্গে বিসরে হাফি বলছে, ভাই সুসংবাদ আমার জন্য কে দেবে? আমার পরিচয় হচ্ছে এটা, আমি বসরার সরজমিনের সবথেকে বড় মাতাল, তো আমার জন্য সুসংবাদ কে দেবে? তো সেই আল্লাহর ওলি এখানে সঙ্গে সঙ্গে বলতে থাকে, শোনো, তোমার জন্য
সুসংবাদ এই দুনিয়ার মধ্যে কেউ থেকে আসেনি, স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তোমার জন্য সুসংবাদ পাঠিয়েছেন। তুমি যেমন রাস্তায় চলতে চলতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নাম মুবারকের তাজিম করে সম্মান করে তুমি যেমন থেকে সুউচ্চ সম্মানের সাথে একটা উচ্চ স্থানে রেখে দিয়েছিলে, আমার আল্লাহ সেই শান ও আজমতের ওসিলাতে আমার আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছেন, আর ক্ষমা করে তোমার শান ও আজমতকে আরো বুলন্দ করে দিয়েছেন। শোনো বিসর, আমার আল্লাহ আমাকে ইলহাম করেছেন, আমাকে খ্বাব দেখিয়েছেন, সেই খ্বাব অনুযায়ী আমি তোমাকে এই সুসংবাদটা দিতে এসেছি। সুবহানাল্লাহ। বিসর হাফিজ মনে মনে ভাবতে থাকে, হাই আজ এতটা জীবন, এতটা জিন্দেগি, এই 60 বছর 50 বছরের হায়াতের জিন্দেগি মদের বোতলের মধ্যেই কাটিয়ে দিলাম, মদের ঠেকের মধ্যেই কাটিয়ে দিলাম, আর আমি সামান্য একখানা কাজ করেছি যে কাজে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নাম মুবারকটা শুধুমাত্র উচ্চ স্থানে রেখে দিয়েছি, আর আমার আল্লাহ এত মেহেরবান, এত মেহেরবান, এত মেহেরবান, ওই শুধু ওই সামান্য কাজের বদলে আমার সব গুনাহকে মাফ করে দিয়েছেন। তো আজ থেকে আর নয়, যা হয়েছে হয়েছে। এই বিসরে যখন আল্লাহ কবুল করে নিয়েছে, তো আজ থেকে আর এই রাস্তায় আমি আর ফিরব না। সঙ্গে সঙ্গে তওবা করলেন, সঙ্গে সঙ্গে ইস্তেগফার করলেন, ইস্তেগফার করে সেই বিসরে হাফি এমন পর্যায়ে পৌঁছে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওলি বান্দা হিসেবে কবুল করে নিলেন। তো প্রিয় হাজরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় মাহবুব বান্দারা, একটাই নিয়ত রাখবো, একটাই ওসিয়ত করব যে নিজের জীবনটা পরিবর্তন করুন, নিজের জীবনটা পরিবর্তন করার চেষ্টা করুন। যদি এভাবেই জিন্দগি চলতে থাকে, তাহলে একদিন এমন সময় আসবে যে সময়টাই মওতের ফেরেশতা চলে আসবে, কিছু করার থাকবে না আপনার আমার। তাই যাই হোক, একটাই নির্দেশ করবো অন্ততপক্ষে, আপনার আমার জীবনটা পরিবর্তন করার জন্য, আপনার আমার জীবনটা পরিবর্তনের জন্য তওবা করে আল্লাহ তাআলার বারগাহে ফিরে আসতে হবে। নামাজ যদি না পড়ে থেকে থাকি, অন্ততপক্ষে নামাজটুকু পড়ি। মুখে যদি দাড়ি না থেকে থাকে, অন্ততপক্ষে দাড়ি রাখি, কারণ এই অবস্থা নিয়ে কবরে যেতে হবে, এই অবস্থা নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে হবে। তাই প্রিয় হাজরিন, যাই হোক, এতটাই নির্দেশ করব যে আমি নিজের জীবনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে রঙিন করি, এবং তার সাথে সাথে নিজের পরিবার বর্গকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো আদর্শই চলার চেষ্টা করি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসুন সকলে মিলে একবার সালাম আরজ করি, ইয়া নবী সালাম। आपका तशरीफ फलाना, वक्त भी कितना सुहाना, जगमगाता ज़माना हो जाती थी तराना, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, मरने खोने चेहरे अनवार दिखाइयो, कलमाए तैयब पढ़ाइयो, अपन कलमे मोদের सोआइयो, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह। अस्सलामु সকলে 3 বার বলুন, 3 বার।